হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ধূমকেতু এটির 63 দিনের কালেকশন নিয়ে, কান্তরা চ্যাপ্টার 1 এটির 14 দিনের কালেকশন নিয়ে, দেবী চৌধুরী রানী এটির 20 দিনের কালেকশন নিয়ে, রক্তবীজ 2 এটির 21 দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটির 21 দিনের কালেকশন নিয়ে, যত কাণ্ড কলকাতা এটির 20 দিনের কালেকশন নিয়ে, সানি সংস্কারী কে তুলসী কুমারী এটির 14 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, বরুণ ধাওয়ান স্যার অভিনীত এই মুভিটি কিন্তু দর্শকরা খুবই পছন্দ করেছে। ইন্ডিয়ান মার্কেট থেকে রেকর্ড ব্রেকিং কালেকশন মুভিটি ডে বাই ডে করতে পারছে। মুভিটি লাইফ টাইমে 100 কোটি নিট কালেকশন করবে, যেখানে কান্তরা চ্যাপ্টার 1 1000 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। 2025 সালে এখন পর্যন্ত ইন্ডিয়ান কোনো মুভি 1000 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারেনি। কথা বলবে 60টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো ধূমকেতু নিয়ে, বাঁচল 4 কোটি রুপি। লিড হলো দেব স্যার এবং শুভশ্রী ম্যাম। এটি নিজেদের 63 দিন কমপ্লিট করেছে। অলরেডি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন মুভিটি করতে পেরেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে লাইফ টাইমে মুভির কালেকশন ইজিলি বক্স অফিসে 30 কোটি রুপি প্লাস আসবে। ধূমকেতু একটি মেগা প্রজেক্ট ছিল না, অনেক আগের প্রজেক্ট ছিল এবং বর্তমানে মুভিটি একটি ব্লকবাস্টার হয়ে দেখিয়েছে, যেটি হাইস্ট গ্রোসিং কালেকশনের মধ্যেও চলে গিয়েছে। নিজের 63 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 28 কোটি 39 লক্ষ রুপি। আমরা যেরকম আশা করেছিলাম, ধূমকেতু এর চেয়েও ভালো কালেকশন করেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে দেব স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত ধূমকেতু মুভিটি লাইফ টাইমে আরও ব্লকবাস্টার কালেকশন করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন আরও ভালো আসবে। এন্ড কথা বলবো কান্তরা চ্যাপ্টার 1 নিয়ে, বাজছিল 125 কোটি রুপি। লিড হলো ঋষভ শেট্টি স্যার, এটি নিজেদের 14 দিন কমপ্লিট করেছে। কান্তরা চ্যাপ্টার 1 অলরেডি বক্স অফিসে সাকসেসফুল ব্লকবাস্টার হয়েছে। 125 কোটি রুপি বাজেটের এই মুভিটি অলরেডি 600 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, যেখানে লং টাইমে মুভির কালেকশন 1000 কোটি রুপি প্লাস হতে পারে। আমরা আশাবাদী যে বক্স অফিস এটির কালেকশন আরও ভালো আসবে। লং টাইমে মুভিটি আরও বেটার কালেকশন দিতে পারবে। নিজের 14 দিনে এটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 20 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 640 কোটি রুপি। আপনারা যদি এখনও কান্তরা চ্যাপ্টার 1 না দেখেন, দেখবেন ঋষভ শেট্টি স্যার অভিনীত কান্তরা চ্যাপ্টার 1 অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। কানাডা ইন্ডাস্ট্রির এই মুভিটি বক্স অফিসে একটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। লাইফ টাইমে মুভিটি 1000 থেকে 1250 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, যেটি লাইফ টাইমে এটিকে আরও বিগেস্ট ব্লকবাস্টার করতে পারে। এখন কথা বলবো দেবী চৌধুরী রানী নিয়ে, বাজছিল 8 কোটি রুপি। লিড হলো মেগা স্টার প্রসেনজিৎ স্যার, শ্রাবন্তী ম্যাম। এটি নিজেদের 20 দিন কমপ্লিট করেছে। দেবী চৌধুরী রানী অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে। প্রসেনজিৎ স্যারকে দর্শকরা অনেক বেশি পছন্দ করে। অবশ্যই মুভিটি একটি বিগ বাজেট মুভি, কিন্তু মুভির রাইটস অনেক কম টাকায় সেল হয়েছে। আপনি জানিয়ে দেয় টিভি এবং বাকি সকল ইনকাম মিলে মুভিটি কিন্তু বক্স অফিসে সাকসেসফুল হবে, কারণ মুভি যত টাকা খরচ করেছে সেটি ইজিতে উঠিয়ে ফেলবে। এদের 20 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 6 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 4 কোটি 2 লক্ষ রুপি। আপনারা যদি এখনও দেবী চৌধুরী রানী না দেখেন, দেখবেন প্রসেনজিৎ স্যারকে ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা কত ভালোবাসেন, তার কতটুকু ক্রেজ রয়েছে এটি তার মুভিগুলি দেখলেই বোঝা যায়। কারণ আমরা জানিয়ে দিই, বর্তমানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যেই রকম ভালো মুভি আসছে, সেরকম ডিজাস্টার এবং ফ্লপ মুভি আসছে। প্রসেনজিৎ স্যারকে বাংলার দর্শকরা পছন্দ করে। তার মুভি মানে একটি ভালো সাফল্য এবং তার মুভি মানে দর্শকদের একটি ভালো উন্মাদনা। এখন কথা বলবো রক্তবীজ 2 নিয়ে, বাজছিল 5 কোটি রুপি। লিড হলো আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের 21 দিন কমপ্লিট করেছে। রক্তবীজ 2 মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে আবির স্যার অভিনীত রক্তবীজ 2 লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে আরও ব্লকবাস্টার কালেকশন করতে পারে। আমরা আশা করতেই পারি ওয়েস্ট বেঙ্গল থেকে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে 10 কোটি রুপি প্লাস আসবে। ইন্ডিয়ান মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করেছে। ন্যাশনাল মাল্টিপ্লেক্স এটি রিলিজ হয়েছে। নিজের 21 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 6 লক্ষ রুপি।
টোটাল এটির কালেকশন হলো 7,61,00,000 রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না থাকেন দেখবেন আবির স্যারকে দর্শকরা খুবই ভালোবাসেন এবং পছন্দ করেন। ওয়েস্ট বেঙ্গলে যখন এটি রিলিজ হয়েছে প্রথম দিনে একটি বাজে কালেকশন রক্তবীজ 2 দিয়েছিল। রঘু ডাকাতের সাথে এসে প্রথম দিনে মুভিটি একটি ক্র্যাশ কালেকশন করেছে, কিন্তু এরপরে মুভিটি ঘুরে দাঁড়িয়েছে এবং বর্তমানে মুভিটি একটি ব্লকবাস্টার সাকসেসফুল হয়েছে, কারণ যখন মুভিটি 7.5 কোটি রুপি প্লাস বিজনেস করেছে তখনই বক্স অফিসে মুভিকে ক্লিন হিট ডিক্লেয়ার করা হয়েছে। এখন কথা বলবো রঘু ডাকাত নিয়ে। বাজছিল 8 কোটি রুপি। লিড হলো দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম। এটি নিজেদের 21 দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। দেব স্যার অভিনীত রঘু ডাকাত মুভিটি ডে বাই ডে ব্লকবাস্টার কালেকশন করছে। আমরা আশাবাদী ছিলাম বক্স অফিসে এটি লাইফ টাইমে একটি ভালো কালেকশন করবে। বর্তমানে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে রঘু ডাকাতের লাইফ টাইম কালেকশন 15 থেকে 20 কোটি রুপি প্লাস আসার সম্ভাবনা রয়েছে। নিজের 21 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 12 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 12,74,00,000 রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন দেখবেন সুপারস্টার এবং মেগাস্টার দেব স্যারকে ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা পছন্দ করে। ব্যাক টু ব্যাক তিনি ব্লকবাস্টার মুভি দিলেন। খাদানের মতো মুভি 20 কোটি রুপি প্লাস বিজনেস করলো। ধূমকেতুর মতো মুভি 20 কোটি রুপি প্লাস বিজনেস করলো, যেখানে কিন্তু বর্তমানে রঘু ডাকাত যেরকম কালেকশন করছে ভালো বুস্ট পেলে এই মুভিটিও 20 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো যত কাণ্ড কলকাতাতে নিয়ে। বাজছিল 2,50,00,000 রুপি। লিড হলো আবির স্যার। এটি নিজেদের 20 দিন কমপ্লিট করেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। ওয়েস্ট বেঙ্গলে মুভিটি ভালো কালেকশন করেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করতে পারি মুভিটি বক্স অফিসে কমপক্ষে 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আবির স্যারকে বাংলার দর্শকরা পছন্দ করে। অবশ্যই লং টাইমে মুভিটি বেটার কালেকশন দিতে পারবে। নিজের 20 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 3,45,00,000 রুপি। আপনারা যদি এখনও যত কাণ্ড কলকাতায় না থাকেন দেখবেন আবির স্যার অভিনীত মুভিটি দর্শকরা পছন্দ করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো সারা মুভিটি পেয়েছে। ইন্ডিয়ান মার্কেটে মুভিটি রিলিজ হয়েছে। ন্যাশনালি সকল জায়গায় মুভিটি চলছে। আমরা আশা করছি বক্স অফিসে লাইফ টাইমে 5 কোটি রুপি প্লাস বিজনেস মুভিটি করে ফেলবে। এখন কথা বলবো সানি সংস্কারীকে তুলসী কুমারী নিয়ে। বাজেট হলো 80 কোটি রুপি। লিড হলো বারুন্দাওয়ান স্যার। এটি নিজেদের 14 দিন কমপ্লিট করেছে। এটি একটি হিন্দি মুভি। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। লাইফ টাইমে মুভির কালেকশন ব্লকবাস্টার হতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন অনেক বেটার আসবে। আমরা আশা করতে পারি এটি লাইফ টাইমে বক্স অফিস থেকে কমপক্ষে 100 কোটি নিট কালেকশন করবে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, কিন্তু এই মুভিটি সেই রকম বিগেস্ট ব্লকবাস্টার হয়নি। সাকসেসফুল এটি সত্য, কিন্তু সেই রকম সাকসেসফুলও হতে পারেনি। 14 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 2.5 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 86,50,00,000 রুপি। আপনারা যদি এখনও সানি সংস্কারীকে তুলসী কুমারী না থাকেন দেখবেন বারুন্দাওয়ান স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভিটি 125 থেকে 130 কোটি রুপি কালেকশন করতে পারে, যার নিট কালেকশন কিন্তু 100 কোটি প্লাস হতে পারে। সানি সংস্কারীকে তুলসী কুমারী, ধূমকেতু, কান্তরা চ্যাপ্টার 1, দেবী চৌধুরী রানী, রক্তবীজ 2, রঘু ডাকাত এবং যত কাণ্ড কলকাতায়, এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।